দেশ ছেড়ে পালিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরানা জানিয়েছে তাকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে। গন্তব্য এখনও নিশ্চিত নয়, তবে ধারণা করা হচ্ছে তাকে গ্রিসে নিয়ে যাওয়া হয়েছে। ইসরায়েলি মিডিয়ায় প্রকাশিত একাধিক ছবিতে দেখা গেছে নেতানিয়াহুর সরকারি বিমানের সঙ্গে দুটি যুদ্ধবিমান ছায়াসঙ্গী হয়ে আকাশে উড়ছে। বিমানটি ইসরায়েল অধিকৃত অঞ্চল ছেড়ে পাড়ি জমিয়েছে অজ্ঞাত এক গন্তব্যের দিকে। পরবর্তীতে ইসরায়েলের চ্যানেল 12 নিশ্চিত করে বিমানটি গ্রিসের রাজধানী এথেন্সে অবতরণ করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের সম্ভাব্য পাল্টা হামলার ভয়েই শীর্ষ নেতৃত্বকে সরিয়ে নিচ্ছে তেল আবিব। সিএনএন জানায়, নেতানিয়াহু এবং প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটস তড়িঘড়ি করে ঢুকে পড়েন বাংকারে। সেখান থেকেই তারা ইরানের হামলার পরিস্থিতি পর্যালোচনা করেন। হোয়াইট হাউসের একজন কর্মকর্তা জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফোনে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন এবং অবস্থান গোপন রাখার কৌশলগত সিদ্ধান্ত নেওয়া হয়। এর আগে শনিবার ভোরে ইসরায়েল ভয়াবহ বিমান হামলা চালায় ইরানের বিভিন্ন শহরে। এতে নিহত হন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান মেজর জেনারেল মোহাম্মদ বাঘেরি এবং আইআরজিসি প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সহ অন্তত ২০ জন শীর্ষ সামরিক কর্মকর্তা। এর প্রতিক্রিয়াতেই ইরান ছুড়ে দেয় শত শত ক্ষেপণাস্ত্র। শহরের আকাশ জুড়ে আলোর রেখা, আগুনের গোলা। ইসরায়েলের বিভিন্ন অংশে হামলায় আহত হয়েছেন ৬০ জনের বেশি। শুধু নেতানিয়াহুই নয়, তেহরানের পাল্টা আক্রমণের আতঙ্কে স্থান পরিবর্তন করতে বাধ্য হয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবিও। সিএনএন জানায়, মাত্র এক রাতেই অন্তত ৫ বার আশ্রয়স্থল বদলাতে হয় তাকে। কখনো সুরক্ষিত বাংকার তো কখনো গোপন নিরাপদ বাড়ি। সাধারণ মানুষকেও বলা হয় আশ্রয় কেন্দ্রে চলে যেতে, কারণ ইরানের হামলার মাত্রা এবার অতীতের যে কোনো সময়ের চেয়ে ভয়ঙ্কর হবে। অনেক বিশ্লেষক বলছেন এটি একটি কৌশলগত নিরাপত্তা ব্যবস্থা। যুদ্ধের সময় শীর্ষ নেতৃত্বকে সরিয়ে নেওয়া হয় যাতে রাষ্ট্র অচল হয়ে না পড়ে। আবার অনেকেই বলছেন এটি নেতানিয়াহুর আতঙ্কিত পালিয়ে যাওয়ার নমুনা। তবে সত্য যাই হোক, ইরানের দাবি অনুযায়ী নেতানিয়াহু দেশ ছেড়ে গেছেন। আর এই বাস্তবতায় দাঁড়িয়ে মধ্যপ্রাচ্য যেন এগোচ্ছে আরও বড় সংঘাতের দিকে। একটি প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে, নেতা যখন পালায় তখন জনগণের ভরসা থাকে কোথায়? ঢাকা এক্সপ্রেস ডেস্ক রিপোর্ট।